আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো খুব ছোট্ট একটা ভিডিও, আশা করছি দেখলে সবার কাছে ভালো লাগবে। তো আমি আজকে এই যে একটা 7 আপের বোতল নিয়েছি, 2 লিটারের একটা বোতল। তো এটা দিয়ে কেটে একটা ডিওয়াই বানাবো। তো কেমন হয় চলেন দেখি। তো এই তো 7 আপের বোতলটার 2 অংশ 2 আঙুল পরিমাণে করে কেটে নিব। উপর থেকেও 2 আঙুল পরিমাণে কেটে নিব, আর নিচের দিক দিয়েও 2 আঙ্গুল পরিমাণে কেটে নিব। তো এটা একদম সহজ একটা জিনিস, আমি আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর একবার যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা দিয়ে বেশ উপকৃত হবেন। রান্নাঘরটা একদমই মেসি থাকবে না, খুব সাজানো গোছানো পরিপাটি থাকবে। আমরা যারা রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো রাখতে চাই, তারা কিন্তু এরকম করে সহজভাবে একটা বানিয়ে নিলে প্রায় অনেক দিন চলে যাবে। আর এটাকে চাইলেই আপনি নতুন নতুন অনেক রূপে সাজাতে পারবেন। আর এটা অনেক কাজেই কিন্তু ইউজ করা যায়। তো এই যে দেখেন, আমি কিন্তু একটা অলরেডি বানিয়েও নিয়েছি। তো আমি কিন্তু আমার মন মতন একটা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে র্যাপিং করে নিয়েছি। আঠা আঠা দিয়ে 2 সাইডের মুখটা লাগিয়ে দিয়ে কাপড়টাকে এই পরিমাণ মতন কেটে র্যাপিং করে নিয়েছি আঠার সাহায্যে। তো এই যে উপরের অংশ থেকেও আমি 2 আঙ্গুল পরিমাণে কেটেছি, আর নিচের অংশটাকে 2 আঙ্গুল পরিমাণে কেটেছি। তারপর এটাকে হ্যাঙ্গিং করানোর জন্য একটা কাপড়ের অংশ দিয়ে 2 সাইড ফুটো করে মানে আমি গিট দিয়ে নিয়েছি। তারপর এই তো আমি এখানে কিছু পলিথিন রেখে দিয়েছি। এটা হচ্ছে আসলে পলিথিন রাখার একটা স্টোরেজ বক্স বলতে পারেন। তো এটা আমি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা জিনিস। আপনার রান্নাঘরটা একদমই পরিপাটি গোছানো থাকবে। তো একবার কিন্তু বানিয়ে নেওয়াই যায়। যেই সেটটা একদম ছোট অংশ, ওই সেটটার নিচের দিকে রাখতে হবে। আর যেই সেটটা বোতলের উল্টা সাইড মানে নিচের অংশ, ওই সেটটাকে উপরের দিকে রাখতে হবে। তারপর এইভাবে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা জিনিস হয়ে যায়। আর রান্নাঘরের যে কোনো একটা অংশে আপনি এভাবে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে বেশ অনেকগুলো পলিথিন কিন্তু এখানে আপনি স্টোর করতে পারবেন। আর আপনার প্রয়োজন মতো নিচ থেকে টান দিলেই কিন্তু পলিথিনটা বের হয়ে আসবে। তো উপর দিক দিয়ে পলিথিনটা ঢুকিয়ে রাখবেন, আর নিচের অংশটা দিয়ে পলিথিনটা টেনে বের করবেন। দারুণ একটা আইডিয়া। দেখতে যেমন সহজ মনে হচ্ছে, বানানোটাও একদমই সহজ। শুধু বোতলের 2টা সাইড কেটে নেবেন, আর প্রয়োজন মতন মাপ দিয়ে কাপড় নিয়ে নিলেই হয়ে গেল। আর কাপড়টাকে জাস্ট আঠার সাহায্যে লাগিয়ে নেবেন। আর এই কাপড়টা যদি কখনো ময়লা হয়ে যায় বা আপনি চেঞ্জ করতে চান, তখন কিন্তু খুব সহজেই অন্য একটা কাপড় আপনি আবার এই মাপে কেটে এই কাপড়টা খুলে নতুন কাপড়টাকে লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো আবার নতুন লুক চলে আসবে আর কি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো খুব সহজ একটা জিনিস, একবার বানিয়ে নিলে কিন্তু বেশ টেকসই হয়ে যায়। আর এই 7 আপের বোতলগুলো তো অত সহজে আসলে নষ্টও হয় না। 2 লিটারের বোতল নিয়েছি আমি এখানে। তো কেউ চাইলে তেলের আরো বড় বোতলগুলো ইউজ করতে পারেন। তো ওগুলো আরো বড় জায়গা হবে, বড় জায়গা হলে বেশ অনেকগুলো পলি রাখতে পারবেন। তো আমি বেশি বড় বানাইনি, আমার 2 লিটারের বোতলে বেশ অনেকগুলো পলি ধরে যায়। তো এই তো উপর দিয়ে রাখবেন, আর নিচ দিয়ে টেনে এভাবে বের করে ফেলবেন। রান্নাঘরটাও কিন্তু একদম গোছানো থাকবে। পলিগুলো কিন্তু অনেক সময় আমরা রাখার জায়গা খুঁজে পাই না, কোথায় রাখবো। তো এভাবে একটা বানিয়ে ফেললে কিন্তু আপনার রান্নাঘরটা একদম গোছানো থাকবে, আর পলিগুলো স্টোরেজে থাকবে, ভালো লাগবে দেখতে। আর চাইলেই আপনি এটাকে অন্য কোনো কাজে ইউজ করতে পারেন। আমরা যে রান্নাঘরের হাঁড়ি পাতিলে যে রান্না করার জন্য খুন্তি চামচ ইউজ করি, ওগুলো কিন্তু এভাবে ঢুকিয়ে রাখা যায়। ওই ক্ষেত্রে বোতলের নিচের অংশটা না কাটলেই হয়ে যাবে। আর পিছনের ওয়ালটা যে দাগ ভরেছে দেখতে পাচ্ছেন, তো ওই ওয়ালটা আসলে আমি ব্লেন্ডারে কাজ করার সময় জগের ঢাকনাটা একটু লুজ ছিল, তো ওইটা ছিটে গিয়ে সব খাবারগুলো ওয়ালে ছিটে পড়েছিল, ওই ছিটে ফোটার দাগগুলো দেখা যাচ্ছে। তো এটা আসলে নেহাত একটা অ্যাক্সিডেন্ট। তো আমার মতো এরকম অ্যাক্সিডেন্ট কার কার কখনো হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার তো একদিন হয়েছিল, অতি আমার ওয়ালটা দাগ হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।